আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের মাঝে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু আমলের কথা, কিছু কাজের কথা নিয়ে আসলাম। যে কাজটুকুন হচ্ছে, যে আমলটুকুন হচ্ছে, আমরা কখনো চারটা বিষয় বলবো না, সবসময় আমলে রাখবো। এক নম্বর যে কাজটুকুন হচ্ছে সেটা হচ্ছে কখনো আল্লাহ শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবো না, তাহলে তিনি আর বাড়িয়ে দিবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা শুকরিয়া যদি আদায় করি আমাদেরকে বাড়িয়ে দিবেন, আর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের নেয়ামত কমাই দিবেন। এটা আমরা সকলে অবগত আছি, যেটা সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আসুন, আমরা যে কাজটুকুন থেকে বিরত থাকবো না সেটা হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ থেকে আমরা নিজেকে বিরত রাখবো না, তাহলে তিনি আপনাকে আমাকে আর স্মরণ করবে না। বুঝতে পেরেছেন? সূরা বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তার মানে হচ্ছে আমরা আল্লাহ তাআলার শরণার্থে থাকতেই হবে, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতেই হবে, তাহলে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে যে কাজটুকুন করব, যে আমলটুকুন করব, সেটা হচ্ছে আমরা কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবো না, তাহলে তিনি বিপদে আর আপনার সাড়া দেবে না। সবসময় আমরা দোয়া করতে হবে। যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার বিপদ আপদে সাড়া দেবেন ইনশাআল্লাহ। যেটা কোরআনে হাকিমে সূরা গাফির 60 নম্বর আয়াতে বলছেন, আমার কাছে দোয়া করো আমি সাড়া দেব, আমার কাছে দোয়া করো আমি সাড়া দেব। 4 নম্বরে যে কাজটুকুন আমরা করব বা বিরত থাকবো না সেটা হচ্ছে আমরা, যেটা সূরা আনফাল আল্লাহ তাআলা বলেছেন যে কখনো ক্ষমা চাওয়া থেকে তোমরা নিজেকে বিরত রাখবে না, তাহলে তিনি আর নাজাত বা মুক্তি দেবেন না। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে আমরা ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, নাজাত দিবেন, মুক্তি করবেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের তিনি আযাব দেন না এবং তাদেরকে মুক্তি দিয়ে দেন। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে আমি যে কথাটুকুন বলেছি, যে 4টা জিনিস থেকে আমরা বিরত থাকবো না। 1 নম্বর আল্লাহ তাআলা শুকরিয়া, 2 নম্বর আল্লাহ তাআলা স্মরণ অর্থাৎ জিকির, আল্লাহ তাআলা থেকে দোয়া, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে। 4 নম্বরে যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এখানে যা কিছু বললাম সকল কিছু আল্লাহ তাআলার দরবারে চেয়ে নিতে হবে। যদি আল্লাহ তাআলার দরবারে আমরা এইভাবে শরণাপন্ন হই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এর মাধ্যমে আমাদেরকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট জয় করেন, অবশ্যই এই আমলগুলোর কথা শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।